আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ইস্ট ব্যবহার করে গুলগুলার রেসিপি। আমার চ্যানেলে কিন্তু আরো দুইটা গুলগুলার রেসিপি আছে যেগুলো আমি ইস্ট ছাড়াই হোটেল স্টাইলে তৈরি করে দেখিয়েছি। তবে আজকের গুলগুলাগুলো তৈরি করার ক্ষেত্রে আমি ইস্ট ব্যবহার করব। আর ইস্ট ব্যবহার করে ইনস্ট্যান্ট এই গুলগুলাগুলো খুব সহজে কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো। আশা করব আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাপে ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ড্রাই ইস্ট, আধা চা চামচ দিলাম লবণ, আর আধা টেবিল চামচ দিয়েছি মৌরি, অনেকে এটাকে মিষ্টি জিরা বা সবও বলে থাকে। আধা কাপ পরিমাপে দিয়েছি চিনি, আর আধা চা চামচ দিয়েছি বেকিং সোডা। অবশ্যই চেষ্টা করবেন বেকিং সোডা ব্যবহার করতে, তাহলে কিন্তু গুলগুলাগুলো ভিতর থেকে একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আর পানিটা এমন গরম হবে আপনি একটা আঙুল কিছুক্ষণ এই পানির ভিতর চুবিয়ে রাখতে পারবেন। পানিটাকে কিন্তু একেবারে ঠেলে দিবেন না, অল্প অল্প করে দিবেন, আর খুব ভালোভাবে হ্যান্ড হুইক্সের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন, তবে প্রথম অবস্থায় চেষ্টা করবেন হ্যান্ড হুইক্স দিয়ে ফেটিয়ে নিতে। এতে করে মিশ্রণের মধ্যে কোনো দলাভাব থাকবে না। এর মধ্যে কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর 2 কাপ পরিমাপ ময়দার এই ব্যাটারটা তৈরি করতে আমার 2 কাপ পরিমাপে পানি লেগেছে, আর সেখান থেকে 2 টেবিল চামচ বেঁচে গিয়েছে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার একদম ঘনও না। এর মধ্যে কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। যেহেতু এটা ইনস্ট্যান্ট গুলগুলা, তাই আমি চলে যাচ্ছি এগুলোকে ভাজতে। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার অল্প অল্প করে মিশ্রণ এভাবে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে আমি কিভাবে ব্যাটারটা ছাড়ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এভাবে করে যদি ব্যাটারটা তেলে ছাড়েন তাহলে দেখা যাবে গুলগুলাগুলো একদম গোল হয়ে তৈরি হবে। যখন মনে হবে গুলগুলার একটা সাইড ভাজা হয়ে গেছে, তখন এই গুলগুলাগুলোকে উল্টে দিচ্ছি। আর চুলার আঁচটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো হিটে রাখবেন, তা না হলে কিন্তু গুলগুলার ভিতরের অংশ ভালোভাবে কুক হতে পারবে না। দেখা যাবে উপরের অংশ তাড়াতাড়ি রং ধরে গেলেও ভেতর থেকে কাঁচা থাকতে পারে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে এই গুলগুলাগুলোকে ভাজতে হবে। আর ততক্ষণ পর্যন্ত গুলগুলাগুলোকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে আসে। এর মধ্যে কিন্তু আমার গুলগুলাগুলো ভাজা হয়ে গেছে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই গুলগুলাগুলোকে ভেজে নিতে প্রায় 12 থেকে 13 মিনিটের মতো সময় লেগেছে। খুবই সহজে আর ইনস্ট্যান্ট ভাবে এই গুলগুলাগুলো তৈরি করা যায়। তবে এই গুলগুলাগুলোর টেস্ট হোটেল স্টাইলে যে গুলগুলা তৈরি করা হয় তার থেকে একদমই আলাদা। তবে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটাও ট্রাই করে দেখতে পারেন, এটাও কিন্তু খেতে দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের এই ইনস্ট্যান্ট গুলগুলার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।